আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার ছোট্ট একটা সফর ছিল। আমি আর আমার খালাতো ভাই। তো আমরা চলে গেলাম নরসিংদী ড্রিম হলিডে। আজকের দিনটা খুবই ভালো কেটেছে। সব মিলিয়ে খুব ভালো ছিল। অনেকগুলো রাইডে উঠলাম। প্রত্যেকটা রাইডে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে। সবাই আমাদের সাথেই থাকবেন। আজকের সারাটা দিন খুব ভালো কেটেছে। আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। প্যাকেজ নিব, কিন্তু দুঃখের বিষয় কি প্যাকেজ নাই। আজকের জন্য প্যাকেজ টোটালি বন্ধ। তো আমরা নর্মাল টিকিট কেটে নিলাম 350 টাকা করে। তো আমরা কিন্তু টিকিট দিয়ে অলরেডি ঢুকে গেলাম ফাইনালি নরসিংদী ড্রিম হলিডের ভিতরে। তো আজকের দিনটা খুবই সুন্দর ছিল, ব্যাকগ্রাউন্ডগুলো খুব ভালো ছিল। সব মিলে অনেক মজা করেছি। এই জায়গাটায় অনেকগুলা ছোট বাচ্চাদের বড়দেরও খেলার জায়গা ছিল, বাট আমরা চাই নাই, উঠি নাই। আমাদের ফোকাস ছিল এত বড় বন্দুক, এখানে তো এটা তো ইউজ করাই লাগে, তাই না? তো আমরা নিয়ে নিলাম ফাইনালি টাকা দিয়ে। আমি আর আমার খালাতো ভাইকে দেখছেন, আমরা দুজনেই এটা নিয়ে নিছি ইচ্ছে মতো। আমি তো 2 হাতে এত ফায়ারিং করতে 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 ভাই আমার হাত এত ব্যথা হয়েছে, মানে বলার বাহিরে। অনেক স্পিডে করার কারণে এই মনে হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমরা একটু সামনে গেলাম, দেখলাম ওখানে পিকনিক করছে। তো ভাই এমন ডান্স করা শুরু করছে, বলবো ছেলে মেয়ে কি একটা অবস্থা। যাই হোক, আমরা এখানে বেশি দেরি করে নিয়ে এখান থেকে চলে গেলাম আরেকটু সামনে। আমাদের টার্গেট ছিল ভূতের বাড়িতে প্রথমে যাব, কিন্তু আমরা ভূতের বাড়িতে যাইনি, কারণ সামনে রোলার কোস্টার ছিল। তো আমরা ওখানে চলে যাচ্ছি এখন টিকিট কাটার জন্য। আমরা ফাইনালি কিন্তু রোলার কোস্টারে টিকিট কেটে বসে গেলাম। এখন শুধু আপনারা দেখেন সামনে কি হয়েছিল। আমি এটাকে অনেক হালকা ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে যা হলো আর কি আপনি ছেড়ে দিয়েছে। জানি না আমি কি মোবাইলটা ধরে রাখতে পারবো না, মোবাইল পড়ে যাবে গাইস। দেখতেই পাচ্ছ চলে না। ওই অনেক কষ্ট হয়ে যাচ্ছে গাইস, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের উঠতে। ও দিব গাইস, এখন ও দিব, ও করে দিব গাইস। এগুলো আমার কাছে কিছুই না। যাই হোক, ওইখানে যে একটা টান দিছিল পরে আমার মোবাইল ঠাস করে বন্ধ হয়ে, মানে চাপে পড়ে বন্ধ করে দিয়েছিলাম। মানে এত হঠাৎ দৌড় মারছে, যেমন ওই যে বলে না যে সার আছে না, সার রাগে না রাখলে খবর আছে, এরকম আর কি। হঠাৎ এত স্পিড দিছে, মানে আমি কোনো রকমভাবে আমার হাতের ফোনটা বাঁচাইছি। একটুর জন্য পড়েই গেছিলো রোলার কোর্স থেকে, পড়লে তো শেষ ছিল। এত 50,000 টাকার ফোন। যাই হোক, ওখান থেকে ভালোই লাগলো অনেক, তবে অনেক ভয় লাগছিল, অনেক ফাস্ট চলছিল। যাই হোক, পরবর্তীতে আমরা ভূতের বাড়িতে চলে এলাম। অনেক ভূত টুত দেখলাম। আমার জীবনের প্রথম ছিল এরকম ভূতের বাড়িতে আসা। এর আগে অনেক পার্কেই ঘুরছি, অনেক বিশাল বড় বড় পার্কে, কিন্তু এরকম ভূতের বাড়িতে কখনো যাওয়া হয়নি, অনেক ইচ্ছে ছিল। যাই হোক, ফাইনালি ভূতের বাড়িতে আমরা ঘোরাঘুরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছিল ভূতের বাড়িটা। বাংলাদেশের মধ্যে শুধু কিছু, মানে নরসিংদী পার্ক হলো অনেক নাম করা, তো এর মধ্যে কিছু বসন্তের মধ্যে, মানে নরসিংদী ড্রিম হলিডে সব কিছু তো তেমন একটা সুন্দর লাগে না আমার কাছে। শুধু কয়েকটা জিনিসটা বেস্ট লাগছে, ওটা হলো ভূতের বাড়ি
আরেকটা সামনে ছিল আরেকটা রোলার কোর্স, এটাও তেমন একটা স্পিড ছিল না। আরও দুই একটা ভালো লাগছিল, এগুলো তো আপনারা দেখবেনই সামনে। যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে আসলাম ফাইনালি, খুব ভালো লাগলো আজকে দিনটা। এখন আমরা হাওয়াতে ওড়ার জন্য টিকিট কেটে নিলাম, শুয়ে শুয়ে হাওয়াতে উড়বো। আমরা কিন্তু বসে গেলাম টিকিট কেটে। সো ক্যামেরাম্যান কি দুষ্ট দেখো, কোন দিকে ফোকাস করে। যাই হোক, আমি নিয়ে নিলাম ওর থেকে ক্যামেরাটা। ওকে বলতেছি এদিকে তাকানো ঠিক না, যেমন আমার বউ আছে, সো এরকম ভিডিও বানালে অনেক সমস্যা হবে, ঠিক আছে, এগার করে মানে এই আর কি। সো আমি এটাই বলবো রোহানকে, রোহান তোমারও গার্লফ্রেন্ড আছে, তুমি কিন্তু অন্য কোনো দিকে তাকাবা না, বুঝতে পারছো? এগুলো ঠিক না, আমার মতো থাকবা, কারো দিকে তাকানো যাবে না। যাই হোক গাইস, আমরা কিন্তু অনেক হাওয়াতে উঠলাম, খুব ভালো লাগলো। ওয়াও ওয়াও ওয়াও, শুধু জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এখানে একটা গান লাগাচ্ছি, ওয়েট। আমরা সকলেই বলি, বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওহে তো প্রিয়। গাইস পারি না আর কি, না বলে যা হয়। রাখিব আখিতে আখিতে, ওহে তো প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, কিভাবে হৃদয়ে রাখিতে সাত কি যাই হোক, ফাইনালি ওখান থেকে কিন্তু আমরা চলে আসলাম। হাওয়ায় উঠতে উঠতে খুব ভালো লাগলো। এখন আমরা চলে আসলাম স্পিড বুটে আর কি। শালার বাচ্চা 1 মিনিটে ঘুরতে মেরা দিছে ভাই, 1-2 মিনিটের ভিতরে মানে পুরোটা দেখাই লেছে। এর মধ্যেই বলে 150 টাকা করে টিকিট, ভাই কি। যাই হোক, গ্রাম অঞ্চলে যখন আসছিলাম পুরান এগুলো অনেক ভালো লাগছে, মানে এক কথায় অনেকটাই সেরা লাগছিল। ভিউটা কিন্তু দেখতেই পাচ্ছ, খুব একটা ভালো লাগছিল। সন্ধ্যা দিকে ছিল, তার এদিকে লুকটা তো জাস্ট দেখার মতো কীভাবে আইস, খুব ভালো লেগেছে। যাই হোক, স্পিড বোটে যদিও হালাকুতে আমাদের কম সময়ের মধ্যে একটা ঘুরতি মেরা দিছিল, কিন্তু ফিলটা ছিল একটু অন্যরকম, খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে বিদেশ চলে আসছে, বিদেশ। দেখো জাস্ট শেষ, ঘোরাঘুরি শেষ এতটুকুই। যাই হোক, তারপর আমরা টিকিট কেটে নিলাম, ট্রেন চালাবো, ট্রেন সমুদ্রের উপর দিয়ে ট্রেন চালাবো। তবে এখানে কিন্তু 2টা বান্দর ছিল, অনেক মজা করলাম এখানে। পরে আবার ঘোরা ছিল, রাজার পাহাড়ের, অনেক ভালো লাগছিল। যাই হোক, আমরা ফাইনালি চলে গেলাম ট্রেন চালাতে, বুম বুম করতে, বুম উপরে থেকে কিন্তু নিচের ভিউটা গাইস সেই ছিল। আমি কিন্তু চলে বসলাম, মানে আমি এসে বসে গেলাম ড্রাইভিংয়ে। আজকে আমার গলাটা ভাঙ্গা, জানি না সবার কাছে বয়সটা কেমন লাগছে। যাই হোক, উপর থেকে কিন্তু গাইস ট্রেন ছেড়ে দিলাম, চালানি শুরু করলাম। ড্রাইভার কিন্তু আমি, খুব ভালো লাগতেছে না উপরে থেকে সেই। এটা তোমরা মানে এটা আমরা চালাইছি, মানে আমি চালাইছি তো এটা দেয় না, বুঝছো, বিশেষ মানুষদেরকে। মানে আমি তো মনে করো পুরা বাংলাদেশে একজন সেলিব্রিটি না, এখন আমার চালানোর সুযোগ দিচ্ছে, এমনি কেউ চালানোর সুযোগ দেয় না, বুঝতে পারছো? তো যাই হোক, এখানেও কিন্তু আমরা অনেক মজা করলাম, গান গেলাম, সেম এই গানটা গেলাম, ওহে কী করিল। যাই হোক, তোমাদের শোনার দরকার নেই, আমার এত খারাপ বলার গানটা শুনলে পরে হাসতে হাসতে নাকে তো পানি আইব, মুহে তো পানি আইব, থাক। তো যাই হোক, আমরা অবশেষে ট্রেনের যাত্রা শেষ করলাম।
পরে এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা সিঁড়ি ছিল, মানে খুব ভালো লাগছিল এই জায়গাটা। কিন্তু দুঃখের বিষয় এখান থেকে আমাকে নামিয়ে দিছে, কারণ কি আমি টিকিট কাটি নাই। যাই হোক, পরবর্তীতে টিকিট কেটে ওঠা হয়েছে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। ও গাইস, হোটেলে বসছিলাম কিছু খাওয়ার জন্য। ভাই ফুচকা, এত বাজে ভাই, 150 টাকা প্লেট বলে। তার থেকে তো আমাদের বাড়ির পিছনে যে 50 টাকা ফুচকা বেছে, এটাই তো কত বেস্ট। 20 টাকা করে ফুচকা প্লেট, এটাই কত বেস্ট। আর এই যে এটা ভাই, এটা বলে 300 টাকা প্লেট, এটা কিটা। যাই হোক, পরবর্তীতে আমরা এটা আসলাম। এত ভিড় ছিল ভাই, 1 ঘন্টা সিরিয়াল লাগাইয়া পরে এটাতে ঢুকতে পারলাম। এখন জাস্ট উপভোগ করো তোমরা। এখন আমি একটা হিন্দি গান লাগিয়ে দিয়েছি, আমার খুব ভালো লাগে। শোনো আর চিল করো, আর এই যে মানে পুরো নরসিংদীর মধ্যে এই জায়গাটা ছিল খুব বেস্ট একটা জায়গা, মানে খুব ভালো লাগছে সব মিলিয়ে ভাই। এত মনে হচ্ছে যে আমি নিজে এখানে চলে আসছি, ড্রাগন কি করছে মানে। আর এখানে আমি খুব দুষ্টমি করছিলাম। দুষ্টমি বলতে কি জানো, এখানে নৌকা তো মনে করো পানি ঢেউয়ে আগায়, বুঝতে পারছো। তা আমি আর আমার খালাতো ভাই চেষ্টা করছিলাম নৌকাটাকে আটকানোর জন্য, কিন্তু সব মিলিয়ে ভালো লাগলো। এখানে সরি, ভিডিওর মধ্যে একটা ফোন চলে আসছিল আর কি। সো গাইস, ভিতরটা কিন্তু একদম মানে পুরোটা ড্রিম হলিডের মধ্যে এটাই সব থেকে বেস্ট একটা জায়গা ছিল, এটাই সব থেকে আকর্ষণীয় জায়গা। এর থেকে বেস্ট কোনো আকর্ষণীয় আর কোনো জায়গা মনে করি নাই ড্রিম হলিডের মধ্যে। সো গাইস, আশা করি আপনাদের ভালো লাগতেছে এরকম একটা সুন্দর একটা মিউজিক, আর সাথে এরকম এত সুন্দর সুন্দর জঙ্গল, ভূতের বাড়ি, ফেরনের বোর বাড়ি। ফাটে জানাও, কমেন্ট করবা সবাই, কমেন্ট করবা কেমন লাগে। গাইস, আমরা কিন্তু চলে আসছি ভাই পরী রাজ্যে। পরী আমার খালাতো ভাই তো, হ্যাঁ তো মনে করো বুঝো না, দেখলে তো আর উৎসাহ না, হ্যাঁ কইতেছে একটা পুরীর লেজিকা। গাইস, এই জায়গাটা সব থেকে একটা ফ্যান্টাস্টিক জায়গা ছিল, মানে কি বলবো ভাই, জাহান্নামের মানে আগুনে লুক্কা পড়তেছে এরকম লাগছিল ভাই, এত ভয় লাগছিল। যাই হোক, আমরা ফাইনালি কিন্তু শেষমেশ ভূতের রাজ্যে চলে আসলাম। ওয়াও, নাচি দি পুরা বিডি। এরপরে চলে আসলাম ওই যে সাজেকে যেমনি ডান্স করে, শাড়ি টাড়ি পয়রাটের এগুলা। ফাইনালি আমাদের শেষ এই রাইডটা। উপরে কিন্তু স্ক্রিনে আমাদের দেখানো যাচ্ছে, যার কারণে সবাই টাটা দিচ্ছি, আমরা হাত লাগাচ্ছি। সব মিলিয়ে বেস্ট ছিল গাইস, অনেকটাই ভালো লাগছিল, অনেকটাই ভালো কেটেছে। আজকের জন্য এই রাইডটা এখানেই শেষ। পরবর্তীতে আমরা সন্ধ্যা হয়ে গেছিলো, সবাই প্রায় আমাদের আগেই বের হয়ে গেছে, আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। যাই হোক, আমরা হাঁটা শুরু করলাম। আমার ফোনেও প্রায় চার্জ নেই একদম, মনে হয় তখন 5% চার্জ ছিল বা 4%-এর মতো হয়। তো আমরা বের হওয়ার জন্য হাঁটতেছি। যাওয়ার পথে কিছু সুন্দর অনেকটা সুন্দর লাগছিল লাইটগুলা। ও মনেই তো নাই, শেষে কিন্তু আমরা এই রাইডটা, এটা আমাদের শেষ রাইড ছিল। এই রাইডটা উঠছি, এটার মধ্যে অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি এটার মধ্যে। আমার লাইফের ফার্স্ট এরকম একটা রাইডে উঠছি। এগুলা দেখতে আগে জাস্ট ভিডিওই দেখতাম, তো এরকম রাইড আমি জাস্ট সবসময় ইউটিউবেই দেখতাম, খুব ভালো লাগতো। স্বপ্ন ছিল একদিন উঠবো, কিন্তু উঠতে পারি নাই। ফাইনালি এই নরসিংদী ড্রিম হলিডের বাচ্চায় আমার স্বপ্নটা পূরণ করে দিল আর কি। যাই হোক, ভালো লাগছে সব মিলে। আর এই জায়গাটায় ওই যে আমার খালাতো ভাইকে দেখাই দেই, ওই এতক্ষণ ক্যামেরায় ভিডিও টিডিও করছিল, ঠিক আছে গাইস। যাই হোক, আমরা চলে যাচ্ছি। শেষমেশ যাওয়ার পথে একটু ভূতের বাড়িতে গেছি, মানে ভূতের বাড়ির পাশে এটা ছিল আর কি, ঠিক আছে গাইস। মনেই তো নাই তোমাদের বলতে, আমার শরীরে কিন্তু অনেক শক্তি, ঘুষি দিলে 999 উঠে। আমি প্রথম ঘুষিয়ে দেখো না বেটা ফালদা উঠছে, মানে কি কইতাম, সবাই মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ। পরে আরেকটা ঘুষি দিমো গাইস, দেখো একটা কিন্তু দেওয়ার পরে ফ্রিতে দিছে আমারে, বুঝছো। এরপরে আরেকটা ঘুষি দিমো ফাটাইয়া করে, এই যে মেরে দিছি, দেখছো 999 উঠে দেবো গা।
পরে বেটার করে দিয়েছে আরও কি ফ্রি আছে, বেটা কোনা স্যার লেখা আছে নিচে একটা 999 উঠাতে পারলে আরেকটা ফ্রি, কিন্তু দুইবার জায়গায় তৃতীয়বার ফ্রি নেয় আর কি। কিন্তু সবাই আমাকে তখন লাইক দিচ্ছিল, সবাই বলছে আরে আরে ফাটার মতো শক্তি দিই। যাই হোক গাইজ, আমরা সব অবশেষে ওখান থেকে বের হয়ে আসলাম। এখন একটা 5 স্টার হোটেলে ঢুকলাম কিছু নাস্তা পানি খাওয়ার জন্য। এখানে খানা পানা অনেক সেই ছিল, কিন্তু আফসোসের বিষয় আমার মোবাইল এখনই বন্ধ হয়ে যাচ্ছে। এখনই আমার ভিডিও শেষ মানে মোবাইলও বন্ধ গাইজ। আমার মোবাইল টোবাইল সব এখানেই বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, ওইখানে স্পেশাল খানা ছিল, খুবই ভালো লাগছিল রেস্টুরেন্টের খানাগুলো, কিন্তু আফসোসের বিষয় মোবাইল বন্ধ থাকার কারণে জাস্ট আপনাদের সাথে দেখাইতে পারিনি। ওখানে প্রায় 1,500 টাকার মতো বিল হয়ে গেছিলো। যাই হোক, আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকা, আল্লাহ হাফেজ।